যদি জিহ্বার মাঝে রাত্রিতে ইবাদত করে হাদিসে আছে বলেন সবে কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পরিমাণ সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। গতকাল ছিল আরাফার দিন। আরাফার দিনের হাদিসে রাসূলুল্লাহ বলেন সাওমু আরাফা, আরাফার দিনের রোজা তুমি আস্তাগফিরু আল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি তাই কাফারা সালাতাল্লাহি ক্বাবলাহু ওয়া সালাতাল্লাহি বা'দাহু। আরাফার দিনে যে রোজা রাখবো রাসূল বলেন আমি আশা করি ওই ব্যক্তির জিন্দেগির পূর্বে 1 বছরের গুনাহ এবং পরে 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অনেকে কিন্তু রোজা রাখছে, এই 9 দিন রোজা রাখছে, অনেকেই রোজা রাখছে, যারা সৌভাগ্য হচ্ছে রোজা রাখছে আলহামদুলিল্লাহ। তো আমরা রোজা রাখি, কালকে আমিও রোজা রাখছি, অনেকে দেখতে অনেকে হয়তো রাখছে, আমার কাছে মনে হয় হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে। দেখেন রমজানের পরে ঈদুল আজহার আজকের এই দিনের আমল কি? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ বলেন মহান রব্বুল আলামিনের কাছে আজকের দিনের মধ্যে সর্বোত্তম আমল হলো কোরবানি করা। সুবহানাল্লাহ। সেটা আমরা একটু পরেই করবো। এখন হয়তো আপনার কাছে ভালো লাগবে না, কোরবানি করার পর আপনার অনেক ভালো লাগবে। এই কোরবানিটা আমরা যারা করবো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা পাওয়াটা দিনের মধ্যে অনেক ভাগ্যের বিষয়। সাহাবায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা এই সমস্ত সাহাবায়ে সকলের উপর থাকে এবং তারাও আল্লাহ তাআলার সমস্ত কাজ করে দুনিয়ার মধ্যে চলছে, এটার প্রতি আল্লাহ তাআলা প্রতি তারা সন্তুষ্ট। আল্লাহ তাআলার প্রতি তারা নারাজ ছিল না যে আমরা মনে এটা পাই না, এটা পাচ্ছি, এটা পাই না, এটা প্রতি নারাজ ছিল না। তো গতকাল জুমার নামাজে আলোচনা করা হয়েছিল এই ঈদুল আজহাটা, কোরবানির ঈদটা, যে দিনটা আমরা কোরবানি করি, এই কোরবানির ঈদটা আমাদের আত্মীয়তা, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে পরীক্ষা করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাস, কোনো পরীক্ষা এমন পাস করেন নাই, সব পরীক্ষার মধ্যে পাস। আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছেন, আপনারা তো জানেন 40 দিন আগুনের মধ্যে ছিল। 40 দিন পর যখন আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন, একদিন তাকে জিজ্ঞাসা করা হলো হে ইব্রাহিম আপনি দুনিয়ার মধ্যে সব থেকে সুখ কোন দিন পাচ্ছেন? উনি বলেন 40 দিন আগুনের মধ্যে ছিলাম, তার মতো সুখ এবং শান্তি দুনিয়াটা কোনদিন পাইনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগুনকে সম্বোধন করতেন কুল্লা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং শান্তি থাকে, এমন ঠান্ডা হলো না যে ঠান্ডাতে আগুনের হিসাবে সর্দি লাগে যায়, আর এমন তাপ লাগে, শরীরে ঘেমে যায়, বরং শান্তি হয় এমন ভাবে করো যেটা তার শরীরের জন্য যথেষ্ট। উনি ওই 40 দিন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ছিলেন, জান্নাতি খাবার খেয়েছেন, জান্নাতি পোশাক করেছেন। তার দিনগুলো যেমন কাটতে বলে বলেন আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ দিন হলো আগুনের মধ্যে দিন চলে গিয়েছিলাম। আগুনের মধ্যে শান্তি আলাদা দিতে পারে এবং আল্লাহ তাআলা যে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার পাস। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছরে আল্লাহ তাআলা তাকে সন্তান না করতেন। চিন্তা করে দেখেন অনেকে আগে 86 বছর নাই, 86 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিচ্ছেন, আবার আল্লাহ বলছেন এই সন্তানটাকে আমার জন্য কোরবানি করতে হবে। চিন্তা করে দেখেন কি পরিমাণ ওই সন্তানের যদি মহব্বত, আবার তাকে কোরবানির কথা বলছেন, এটা কত বড় পরীক্ষা। তিনি কখনো এই পরীক্ষার মধ্যে সুস্থ হন নাই। সন্তানকে কোরবানি করার জন্য সন্তানের কাছে গেলেন, বললেন ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী
প্রমাণিত করতে আমি তোমাকে কোরবানি করতে চাই, তোমার রায় কি, তোমার মতামত কি? আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, এ আমার পিতাজান, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী আপনি আপনার কাজকে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ তাআলা সন্তানের মধ্যে কি একটা বুদ্ধি দিয়ে দিল মাথার মধ্যে, যে তোমার পিতা তোমাকে কুরবানি করার কথা বলতে পারে, তুমি কখনো পিতার কথা অমান্য করো না। কেন? পিতা যে আদেশ করে, তো পিতার আদেশ নয়, আল্লাহ তাআলার আদেশ। কেন এই কথাগুলো বলছে, হে আল্লাহ, আপনার মত রেখে আপনার আদেশ করতে আমাকে কুরবানি করার জন্য আমার মতামত আর কি দিলেন, আপনি আপনার রবের আদেশকে বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। পিতার এই আদেশে সন্তানের এই কথা শুনে পিতা যখন শান্ত হয়ে গেল, প্রশান্ত হয়ে গেল, মনটা ঠান্ডা হয়ে গেল, সন্তানকে কোরবানি করার জন্য শিখিয়ে দিলেন। সন্তান পিতাকে বলতে চান, আমি হচ্ছে আপনার সন্তান, সন্তানকে কোরবানি করার জন্য একটু মায়া রাখতে পারি, মহব্বত রাখতে পারি। এজন্য আব্বা, আপনি আপনার চক্ষু বন্ধ করে নিন, আমাকে ভালো করে বেঁধে নিন, আপনার কাপড়গুলো সুন্দর করে ভালো করে ভাঁজ করে নিন। শুধু তাই নয়, আপনার শরীরে কোনো রক্ত না লাগে এজন্য আপনার শরীরের কাপড়গুলো সামলিয়ে নিন। জবাই করার আগে আপনার যে ছুরিটা আছে এমন করে ভাঙিয়ে নিন যাতে করে জবাইয়ের সময় আমার কোনো কষ্ট না হয়। এবং আপনার যদি কষ্ট হয়, আমার থেকে বেশি কষ্ট আপনি পাবেন। আমি চাই না আপনার কোনো কষ্ট হোক। বাবা, আপনি ভালো করে ছুরিটা হারিয়ে নিন। আর এই আমার জামাটা আছে, এই জামাটা যদি আপনি চান আমার মায়ের কাছে দিয়ে আসবেন। আমার মা যদি আপনাকে জিজ্ঞাসা করে ইসমাইল কোথায়, আপনি এই জামাটা দিয়ে, রক্ত মাখা জামা দিয়ে তাকে বলবেন, আল্লাহ তাআলার জন্য আমার সন্তানকে আমি কোরবানি দিয়েছি। তিনি সান্ত্বনা পাবেন, তারও মায়ের দেখি বৃদ্ধ অবস্থা একটা সন্তান তিনি পাইছেন। এবারে বাস্তবে তিনি চিত্ত নয়নে সন্তানকে শোয়ালেন। শোয়ানোর পরে সন্তানের গলায় ছুরি লাগালেন, বারবার ছুরি লাগাইতেছেন, কিন্তু ছুরি ছাড়ে না। এই দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহমিদ পাঠ করতে লাগলো, কান্নার জড়িত কণ্ঠে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, এই বৃদ্ধ লোকটার প্রতি আপনি রহম করুন, এই ছেলেটার প্রতি আপনি রহম করুন, এর জীবনটাকে আপনি রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদের ডাক শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকগুলো কবুল করে নেন। সঙ্গে সঙ্গে ফেরেশতাকে আদেশ করলেন, জিবরাইল, তুমি ইসমাঈলের পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিম যেন এই দুম্বাটাকে কবুল করে এবং কোরবানি করে। কোরবানি দুম্বা দিয়ে শুরু হলো। ইব্রাহিম তুমি জবাই করতে হারাতে গেলেন, তুমি জবাই হয়ে গেল এবং সন্তান চোখ খুলে দিলেন, সন্তান নাই, সন্তানের স্থানে দুম্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তোমাকে যে স্বপ্নে দেখিয়েছিলাম এই স্বপ্নটাকে তুমি বাস্তবে পরিণত করেছো। পরীক্ষার প্রয়োজন নাই, তোমার পরীক্ষা তুমি পাস হয়ে গেছো। সুতরাং আমরা চাই না আমি মহান একটা জান্নাতি পশু দিয়ে তোমার সন্তানের পরিবর্তে পশুকে আমি কোরবানি করান, পশু তোমাকে দিয়ে কিন্তু পশু দিয়ে
তোমার সন্তান আর তার কোরবানি করা লাগবে না। কেননা আমি দেখতে চেয়েছিলাম বৃদ্ধ অবস্থায় সন্তান আমি তোমাকে দিয়েছি, এই সন্তানের প্রতি বেশি মহব্বত নাকি আমি আমার রবের তোমার রব, আমি আল্লাহর প্রতি তোমার বেশি মহব্বত। আমি তোমার অন্তরের অবস্থা যাচাই করেছি, আমি পরিষ্কার করে দেখেছি যে তুমি বৃদ্ধ অবস্থায় কেন, এরকম হাজার কেন, একটা কেন হাজার লক্ষ সন্তান যদি তোমার সামনে আছে, আমি রবের থেকে তুমি আর কাউকে ভালোবাসবে না। তুমি আমার ভালোবাসার পরিচয় দেওয়া শেষ, তুমি এই পরিচয়ের মধ্যে তুমি পাস এমনই ভাবে আমি মসজিদদেরকে পরিচয় দিয়ে থাকি, বলেন সুবহানাল্লাহ। এই হলো কোরবানি। এমন ভাবে কোরবানি আমাদের সাথে আসতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনার মধ্যে ছিলেন, তাদের মতো 10 বছর রাসূল কারীম সাল্লাল্লাহু মদিনার মধ্যে ছিলেন, 10 বছরের প্রত্যেক বছরই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেন। এই কোরবানি করার সওয়াব আছে, ফজিলত আছে। সাহাবায়ে কেরাম আবুল ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আওয়াহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি এটা কি? এটা আমরা কোরবানি করি উৎসাহিত করে, এটা কোরবানি যারা করি এটা কি জন্য কোরবানি, এটা আসলে কি উদ্দেশ্য? রাসূল কারীম বলেন সুন্নাতুল আবিকুম ইব্রাহিম, এটা তোমার আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এটা বাবা ইয়া রাসূলুল্লাহ আমাদের কোরবানি করি, আমাদের লাভ কি? কোরবানি করে করবো, একটা লাভ দেওয়া দরকার, কোনোটা কাজে লাভ লস আমাদের করে দেবো, এটা আমাদের লাভ কি? বিপুল নিশারাতুল হাসানা, যে ব্যক্তি কোরবানি করবে, কোরবানি দাতার স্বভাব হলো যে কোরবানি দাতা যে পশুটা কোরবানি করবে, এই পশুর প্রত্যেকটা পশুদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিয়ে দিবেন। একটা বলেন সুবহানাল্লাহ। কারণ ফসল তো বড় হয়, বাংলা হয়, ঘোড়া হয়, দুর্বা হয়, উঠে হয়, কিছু কিছু পশু আছে তাদের ফসল কম, আর কিছু কিছু পশু আছে তাদের ফসল বেশি। যেমন ঘোড়ার ফসল, আগে ঘোড়ার ফসল এত অগণিত, আগে ওটাকে ফসল একটা দিনে একটা দিনে ফসল করতে পারবে না, অন্যান্য গরু যেমন আছে তো সাড়ে বছরে সারা শুকিয়ে আসুন না, এটি বড় একটা খুব বেশি লস হয়। এইরকম পশুদের কোরবানি করে কারণে প্রত্যেকটা পশুদের বিনিময়ে লোনের বিনিময়ে একটা করে খাওয়া হবে। রাসূল বলেন তারা বিপন্ন হাতানা, প্রত্যেকটা এরকম ছোট ছোট লোন যত লোন হবে প্রত্যেকটা লোনের বিনিময়ে কোরবানি দাতা আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন وإنه ليأتي يوم القيامة بقرونها وأسعارها وأزواجها. أصل الرسول বলেন কিয়ামতের দিন এই যে পশুগুলো আছে, পশুগুলোর শিং আছে, পশুগুলোর লোম আছে, পশুগুলোর খুর আছে, প্রত্যেকটা লোম, প্রত্যেকটা খুর আর প্রত্যেকটা শিং কিয়ামতের ময়দানে আর সামনে দাঁড় করানো হবে এবং এগুলোর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে